মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো চেরিবেলাকে এখানে আমি পরিষ্কার করে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। আর আমি এখন করব হচ্ছে গিয়ে কাজ। তো ভুলে গেছিলাম, 9টা বেজে গেছে, যে ব্লগটা আজকে স্টার্ট করতে হবে, কারণ আমার কাছে ভিডিও নেই। তো যেটা আছে আজকে ওটা ছেড়ে দেবো, সেই জন্য ভাবলাম না ব্লগটা স্টার্ট করতে হবে। তার আগে মানে কি বলবো, সকালে উঠেই চারপাশে দেখলেই মানে কি কেমন যেন লাগে, কত কাজ, সমস্ত কিছু কখন করব। তার মধ্যে পুজো। আর একজন মাছওয়ালা কাকু আসে, আগে দিত, অনেক দিন হলো নেই না ওনার কাছে, কারণ মাটি গাড়াতে গিয়েই নিয়ে আসি। তো কালকে ওনাকে ফোন করেছিলাম, আজকে আসবে বলেছে। যাই হোক, অনেকদিন হলো মাছটাও হচ্ছে না ঘরে। আর মেয়ে মাছটা যেহেতু ভালোবাসে, আর ছেলে তো ভালোবাসে না, কিন্তু মাছটা তো খাওয়াতে হবে, এই জন্য ওনাকে বলেছি নিয়ে আসবে। আর তাজা মাছও নিয়ে আসে, যদিও বা নদীর না, কিন্তু তাজা। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে মেয়েকে এখন টানতে টানতে ঘুম থেকে উঠালাম, ঘুমাচ্ছে। ওর বন্ধ তো স্কুল, ঘুমাচ্ছে। কালকে তারপরের দিন থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, কারণ স্কুলে নতুন টিচার নিচ্ছে, সেই জন্য নাকি মানে স্কুলটা বন্ধ। আর আমার বিছনাপাতির অবস্থা দেখো, এগুলোকে এখন সব ঠিকঠাক করে পরিষ্কার করে নেব। অনেক বক বক করে ফেললাম, কিন্তু ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। এই যে এখানে আমার জিরে জল করে নিচ্ছি, এটার মধ্যে এখনো হলুদ দেওয়া হয়নি, দিয়ে দেবো। তো জিরে জল করে নিচ্ছি। আর এই যে আমার জানলাটা যে খুলতে পারি না, এটাই আমার অসহ্য লাগে। গরমের মধ্যে একটু সুন্দর হাওয়া আসবে, তা না গ্যাসটা বন্ধ হয়ে যায়। মানে কি বলবো, আর অফ করাই দরকার। আমি যদি এখানে গ্যাসটা চালু করে দিয়ে ওই ঘরে যাই, যদি জানলাটা খোলা থাকে, এসে দেখি বন্ধ হয়ে আছে, সেই জন্য বন্ধ করে দিয়েছি। থাক, তবুও তো এটা ঠিক আছে। যখন তেলের জিনিস রান্না করা হয় তখন না খুললে ভালো লাগে, তখনও খুলতে পারি না, এরকম অবস্থা। যখন এই যে হাওয়া, ওই যে মনে হচ্ছে যেন বাইরে হাওয়া নেই, খুলি, আবার খুললে এই যে হাওয়া চলে আসছে। তো দেখো বন্ধুরা, এখন বানাচ্ছি ছাতুর শরবত আমার জন্য ব্রেকফাস্টে, আর একটা খাবো স্যান্ডউইচ, কারণ ভীষণ খিদে পেয়েছে। সন্ধ্যায় খেয়েছি, তার কিছু খাইনি, তো ছাতুটাও আনতে হবে শেষের মধ্যেই। মধু দিয়ে দিয়েছি এটার মধ্যে, তার সঙ্গে বিট নুন দিয়ে দিয়েছি, আর দিব লেবু। ছাতুটা খেতে সত্যি খুব ভালো লাগে আমার, খারাপ লাগে না। কিন্তু এই যে মধুটা, মানে আমার কেনা মধুটা মানে বেশি ভালো লাগে। জানি না অরিজিনালটা আমার মানে ভালো লাগছে না, কিন্তু অরিজিনালটা তো ভালো অ্যাকচুয়ালি। আমরা যে সুন্দরবন গিয়েছিলাম, তখন সুন্দরবন থেকে এই যে কোথায় গেল, এই যে সুন্দরবন থেকে ওরা অরিজিনাল মধু দিয়েছিল। আর একটা বোতল আছে ছোট বোতলে, ওইটাও মানে ওইটা আধা লিটারের বোতলে, ওইটাও আধা বোতলই আছে, আর এখানে আধা বোতল আছে। তো আধা বোতলে কম আছে। তো আর হচ্ছে গিয়ে মেয়ে ভীষণ মধু ভালোবাসে, মাঝে মাঝে খায়। ও তো এখন তো এখানে নেই, তো ওটাই বলছিল যে মধুটা আনতে ভুলে গেছি, এবার আজকে একটা বোতল দিয়ে দেবো। তো এটা আমার খেতে না এতটা ভালো লাগে না, একটা কেমন অরিজিনাল জন্যই বোধহয় ফুলের যে গন্ধ টন্ধগুলো থাকে সেটারই মানে। তো যাই হোক, এটার মধ্যে এখন দিয়ে দেব লেবু, আর একটা এই যে শসা, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে একটু ডিম দিয়ে একটা স্যান্ডউইচ খাবো। ছাতুর শরবতটা একবার ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এটা না পেটে অনেকক্ষণ থাকে। তো দেখো, দিয়ে দিলাম লেবু। সব সময় খাওয়াই হয় না, ওই হঠাৎ মঠাৎই খাওয়া হয়। আর গরমের দিনের জন্য না বেস্ট মানে এটা, কারণ গরমের দিনে ছাতুর শরবতটা খেলে বেশ ভালোও লাগে। তো দেখো বন্ধুরা, এই যে এখানে শসা টমেটো একদম বেশি করে ভরে দিয়েছি একদম, আর ডিমটা দিয়ে তো এটা ভেজে নিয়েছি মাঝখানে এটাকে কেটে। তো দেখো এখানে পুরো কিন্তু শসা টমেটো আর পেঁয়াজটাই কিন্তু অনেকটাই পুরো মোটা করে ওইটাই দিয়েছি, সেই জন্য এই যে একটা মানে ব্রেড স্যান্ডউইচই খাবো। তো এটাও এইভাবে মেয়েও খাবে বললো, তাই মেয়েকেও দিলাম, দারুণ লাগে। কিন্তু মাছওয়ালাকে ফোন করেছিলাম, মাছ চলে এসছে। আন্টি এখানে কি করছো? কি মাছ আছে আজকে? সব এখানে শেষ করে দিয়ে তারপর নিয়ে আসেন নাকি? কি করবো, আগে ওইটাই ছিল চাহিদা আরো বেশি। মরে গেছে নাকি? হ্যাঁ, জিন্দাই ছিল, মানে মাল কোনো অফার ছিল তো
তার কারণে চিন্তা করতে লাগবে না মাল কত করে? 250 টাকা বেচাচ্ছি। একটু কম সম করো, আচ্ছা 220 করে করো। 220 টাকা না? হ্যাঁ হ্যাঁ, এখানে আর কয়টা মাছ আছে? 1 2 3 ওই যে 5টা গেছে 4 5টা, ব্যাস। কাতলা মাছ কয়টা ছিল? ছিল কয়টা ছিল ভালো? এই যে এখানে উনি কেটে দেবে। কতখানি হলো? 1 কেজি। মাত্র 1.5 কিলো। 1 কেজি সব। হুম, এটাই দিয়ে দেন আমাকে। হ্যাঁ তো এইটা দেবো। ওটাও তো 1 কেজি না? আমি মাছ বাজারে গেলে তেল থাকলাম চায়ে নিয়ে আসি, আমি ওইগুলা অনেক আমার ভালো লাগে। মানে খারে তো না কেউ, হ্যাঁ, তো অনেক জনে মানে খুব আরো কেউ নিবে নাকি মাছ? ভালো পদ্ধতি। হ্যাঁ কে নিবে আরো? এই যে ওদের ও, এই জন্য এটাকে আলাদা রাখলাম। কাতলা মাছেরই আছে। না ফাটানোর দরকার নেই, ফুলটা ফেলে দেন। অনেকদিন পর আপনার থেকে মাছ নিলাম আবার। হ্যাঁ ঠিক। ওটা মেটেটা দিয়ে দেন, শুধু তেলগুলো খারাপ হয়ে গেছে। না এই যে এটা বাইর করতে লাগবে, এই যে না না, খারাপ আছে তাও দেখেন, না না অনেকটা কালো, অনেকটা কালো আছে। ওই যে দানা খাওয়া তো তার কারণে জন্য। না আচ্ছা, কালো এটা গেছে, হ্যাঁ। দেওয়ার দরকার নেই। ওইটা ভালো তেল থাকলে ওইটা দেন। এইটা কাতলা মাছের, একটা কাতলা মাছের এটা হয়েছে, ওই দাদাকে দিই, ঠিক আছে? ঠিক আছে, কারণ খাটনি করে পুজো দিয়ে ক্যামেরাটা খোলা হয়েছিল, পুজো দিয়ে তারপরে এলাম। এখন কি রান্না করছি, আর ঘড়িতে কিন্তু 1:30টা বেজে গেছে, 1টাতেই বেজে গেছে। এখন মাছের ঝোল হবে, মানে মাছের কালিয়া টাইপের করবো। তেলে মাছ হলে খেতে চায় না, সেই কারণে একটু কালিয়া টাইপের করবো। আর তার সঙ্গে মাছের তেল পেঁয়াজ দিয়ে করবো, আর একটুখানি ডিম আছে ওটা পকোড়া ভাজবো, তাহলে আর কোনো কথা হবে না, খাওয়ার সময় তখন খেয়ে নেবে পকোড়া থাকলে, মানে বড়া। তো করে নিই। এখানে এই যে পেস্ট করে নিয়েছি, এখানে এই যে পেঁয়াজ, টমেটো, একটুখানি কাজু বাদাম, শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আমার কাছে কাঁচা লঙ্কা নেই, তাই শুকনো লঙ্কা দিয়ে রাঁধতে হবে আজকে। তো রসুন আদা বাটাটা আমার আছে, তো ওটা পরে দিয়ে দেবো। তো আর টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা, কাজু, বাস এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এখানে এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি, এখানে ভাতও হওয়ার মধ্যেই। তো তেলের মধ্যে গরম মশলা আর হচ্ছে গিয়ে মানে গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা একটা দিয়েছি, আর এই যে পেস্টটা ঢেলে দেবো। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। অবশ্যই যে যার যতটুকু ঝাল পছন্দ করে ওই হিসেবে দিবে। দিয়ে দিলাম টক দই, একদম আমার মনের থেকে এটা রান্না করছি, কিন্তু রান্নাটা টেস্টি হবে, মানে কালিয়া টাইপ বলতে পারো, রুই মাছের কালিয়া। তারপরে এটাকে ভালো করে মিক্স করবো, আর এটার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তাহলে যে টক দইটা দিয়েছি ওটাকে ব্যালেন্স করবো। এখন ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ভেসে যাচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো দেখো বন্ধুরা, কত জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদের তো ঝোলের ফাইনাল লুকটা দেখাতেই পারিনি, ভুলে গেছি। যাই হোক, কি জোরে বৃষ্টি, কিন্তু ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব হয়েছে। মাম্মাকে স্কুল বলছি, টিউশনেতে দিয়ে আসলাম। তো ঝোলের যে ফাইনাল লুকটা দেখাবো, আর দেখাতে ভুলে গেছি। চলো গিয়ে এখন একটু দেখিয়ে দেব।
বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, বড় বড় বৃষ্টির ফোঁটা। মাই গড, এত বৃষ্টি, ছাতার নিচে আমি। তো পাটা কাদা কাদা হয়ে গেছে, টাইম কলে পাটা ধুয়ে যায়। টাইম কলে কিন্তু এখন জলটা স্পিডে আসছে পুরো, বেশ ভালো লাগে। ঘরে চলে এলাম, আর পুরো প্লাজোটা দেখো আমার পুরো ভিজে গেছে। এত জোরে ধুমধুমিয়ে বৃষ্টি নামছে, আবার কমছে, আবার জোরে হঠাৎ করে চলে আসছে। আর ছেলে মেয়ে এখন টিউশন গেছে, ঘর খালি। আর ছেলে আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, কারণ স্কুলে থেকে বাসে উঠেছে, তারপর থেকে বাস স্টার্ট হচ্ছিল না। তারপর আবার এখান থেকে অফিস থেকে বাস পাঠিয়েছে, তারপরেই আস্তে আস্তে 4টা বেজে গেছে। তাড়াতাড়ি করে স্নান করলো, আমি খাইয়ে দিলাম, তারপর গেল আবার দৌড়িয়ে টিউশনিতে। যাই হোক, আমি হাঁপিয়ে গেছি। আর এই দেখো ঝোলের ফাইনাল লুক, মানে আধাটা তো খাওয়াই হয়ে গেছে, আর আধাটা আছে রাত্রের জন্য। যেটা ঝোলটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। লাস্টে শুধু গরম মশলার ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। আর কাঁচা লঙ্কা আমার ছিল না, তাই বলে লাস্টে কাঁচা লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কা দিলেও দিতে পারো, বেশ ভালো লেগেছে, একদম বেশ। ছেলে আজকে কোনো কথা বলেনি, একদম। এত মাছ ভালোবাসে না যারা, যারা মাছ পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে একদম সুপার খাবে। কারণ আমার ছেলেকে দিয়ে উঠছি, ও মাছ একদমই ভালোবাসে না মাছ, তো আজকে দিয়েছি, কোনো কথা হয়নি। আর তার সঙ্গে করেছিলাম এই যে তেল চচ্চড়ি, মাছের তেল দিয়ে। আর এটা ওই যে একটুখানি মাছের ডিম বেরিয়েছিল, সেটার পকোড়া। এগুলোগুলো আছে, একটু একটু ঢেকে রেখে দিই এখন ভালো করে। আর এই যে এখানে আমি একটু লেবুর চোষাটা জলে জাল দিয়ে নিচ্ছি। তার সঙ্গে এখানে দেখো বৃষ্টিটাও কিন্তু অনেক কম হয়ে গেছে, মানে বৃষ্টি কমেই গেছে। যখনই আমি ভিজে গেলাম, দিয়ে আসলাম, তারপরে বৃষ্টি কমে গেল। কি বৃষ্টি, এটা আরও গরম বেশি পড়বে। তো দেখো বন্ধুরা, এই দেখো কাঁচা আম, একদম লঙ্কার গুঁড়ো দিয়ে আর হচ্ছে গিয়ে নুন দিয়ে মাখা। তো কালকে ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে ব্লগটা শেষ করে দেই। যদি আজকের ব্লগের কিছু একটা ভালো লেগে থাকে, প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, প্লিজ প্লিজ ফলো করে আমার পাশে থেকো। এখনকার মতো টাটা।